বুকের বাড়ি এটা তো বাড়ি যায় কেউ তা কাগজটা দিয়ে যাই। আচ্ছা কারেন্ট সিলিং এর টাটা বাড়ি কেউ আছেন নাকি ভাই? কি রাইছে রে ভাই? তো দেখতেছি কারেন্ট লাইছে। কারেন্ট লাইছে হ্যাঁ কয় থাবি লাইছে? 1850 টাকা আইছে। হুমুন্দি কয় গিরা 1850 টাকা। 24 ঘন্টার ভিতর 12 ঘন্টায় কারেন্ট থাকে না, এত বিলাইলে ফিরবি? এত টাকা বিলাইছে কিভাবে? আমি কি বলবো, সব তো সারাই জানে। এখন যেটা বিল আছে সেটাই। যদি 36 ঘন্টায় কারেন্ট না থাকে তোর এতটা বিল আইলো কইতি? এই কথা টাকা ভাই আমি তো কিছু বলতে পারবো না, সব উপর মহলের লোক। আব্বা তুমি মারো, আব্বা আমি ধরছি। ছাড়ি দেন আমার কাজ করতে ছাড়ি দেন এই সাথে ইয়ান তো দড়ি আনতো আমার কোনো দোষ নাই। বেতন ভুক্ত লোক ভাই, আমার কোনো দোষ নাই ভাই। দড়ি নিয়ে আয়, আমার কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই ভাই। আমার কিছু করেন না ভাই, আপনি হাতে পাই ধরি ভাই। আমার কিছু করেন না ভাই, ভাই আমার কিছু করেন না ভাই। আমার লাগবে না, শান্ত হই না। ওই লাঠি আমার কোনো দোষ নাই রাত করি সাইড ভাই। আমার কি করছে, আমার বাইরে তুইছে। আমি আর বিদ্যুৎ অফিসে কোনোদিন কাজ করবো না। আমার জীবন শেষ। আসসালামু আলাইকুম। আপনার এই করুণ অবস্থা কেন হলো? ভাই আমি একবারই ভাই বিদ্যুৎ বিল দিবির কাগজ দিবিতে গেছিলাম ভাই, এটা আমার মাটি ভাই ফাটা ফেলেছে ভাই। আমি কি বলবো, আমি তো ভাই কোনো লেখক না ভাই, উপর মল থেকে যেটা লিখে দেয় ভাই আমি সেটাই। আচ্ছা, এটার জন্য গ্রাহক দায়ী নাকি বিদ্যুৎ অফিসের কর্মকর্তা দায়ী? ভাই এখন দেশের যে অবস্থা ভাই, দেশের অবস্থার কারণে ভাই এখন এরাই ভালো জানে ভাই, আমি কিছু বলতে পারি না ভাই। দেশে দেখেন সব জায়গায় একই অবস্থা। জাতির উদ্দেশ্যে, আপনার চাকরির উদ্দেশ্য করে আপনার সারা বাংলাদেশের কি জানাতে চাচ্ছেন, কি মেসেজ দিবেন একটু বলেন। ভাই ভাই এখন কি বলবো ভাই, দেশের জ্বালানি খাতে এখন কয়লার খুব সমস্যা, এখন জ্বালানি খাতে অনেক সমস্যা। সেই কারণে ভবিষ্যতে আসলে ঠিক হয়ে যাবে, এখন এটা দেখা লাগবে, তারপরে পাশে ঠিক হবে। ধন্যবাদ। আমি এমটিভি থেকে বলছিলাম। আসলে কয়লার সংকট খুব তাড়াতাড়ি শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ যাবে আর আসবে না, এরকম চলতে থাকবে। সবাই ধৈর্য ধারণ করুন এবং হারিকান এবং পাখা নিয়ে সবাই রেডি থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।